নেশা বিরোধী অভিযানে একের পর এক সাফল্য সোনামুড়া থানার পুলিশের। গোপন খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে প্রায় ৭,৫০০ বোতল নেশা স্কফ সিরাপ উদ্ধার করতে সক্ষম হল পুলিশ। আটক করা হয় এক নেশা কারবারিকে। ঘটনা রবিবার রাতে সোনামুড়া থানার অন্তর্গত রাঙামাটিয়া ৩ নম্বর ওয়ার্ডে। জানা গেছে, সোনামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে গোপন সংবাদের ভিত্তিতে রবিবার রাতে রাঙামাটিয়া গ্রামের ৩ নম্বর ওয়ার্ডে তাজুল ইসলামের বাড়িতে অভিযান চালায়। অভিযানে তাজুল ইসলামের বক্স খাটের ভেতর থেকে নেশাজাতীয় স্কফ সিরাপ এবং ফেনসিডিল উদ্ধার করা হয় এবং পার্শ্ববর্তী তার ভাই ইমরান হোসেনের বাড়ি থেকে তল্লাশি চালিয়ে ফেনসিডিল এবং কোরেক্সের বোতল উদ্ধার করা হয়, যেখানে ২৪০০ বোতল কোরেক্স এবং ৫১০০ বোতল ফেনসিডিল, যার সর্বমোট আনুমানিক বাজার মূল্য ৫০ লক্ষ টাকা হবে বলে পুলিশের অনুমান। অভিযানে নেশা কারবারি তাজুল ইসলামকে আটক করতে সক্ষম হয় পুলিশ, কিন্তু অপর কারবারি ইমরান হোসেন পুলিশের আঁচ পেয়ে বাড়ি থেকে পালিয়ে যায়। এই ব্যাপারে সোনামুড়া থানার পুলিশ একটি এনডিপিএস ধারায় মামলা হাতে নিয়ে তদন্ত শুরু করেছে এবং ধৃত নেশা কারবারি তাজুল ইসলামকে সোমবার সোনামুড়া স্থিত জেলা আদালতে প্রেরণ করা হয়েছে। মালগুলো ২০ নম্বর দেখে তো মনে হচ্ছে রিসেন্ট মাল, তো আমার মনে হচ্ছে কয়েকদিনের মধ্যে এখানে এসে স্টক করেছিল। নাকাগুলো দিয়ে কিভাবে আসে নির্বাচনে? অ্যাকচুয়ালি আমি জানি না বাকি নাকাগুলোর কি পজিশন বা কিভাবে এসছে, কিন্তু এটা আমাদের প্লেস অফ অফেন্সটা আমাদের নাকার আগে। স্যার, এই ধরনের অভিযান তো আগামী দিনে থাকবেনি স্যার? এই ধরনের অভিযান তো কন্টিনিউ চলছে, আপনারা দেখছেন। একবার ৭০,০০০ ইয়াবা ট্যাবলেট ধরা হয়েছে। এই মাত্র একদিন হলো আমরা প্রায় ৭৫৩ কেজি গাঁজা ধরেছি, ১৬ গ্রাম। কালকে এটা হয়েছে। আর এই ধরনের অভিযান তো জারি থাকবে এবং আপনাদের সহযোগিতা। স্যার, এত অভিযানের এরপরও স্যার সোনামুড়ার শহর লাগোয়া, মানে কি বলবেন এই বিষয়ে স্যার? অ্যাকচুয়ালি এখন দেখুন, এটা একটা নেটওয়ার্ক থাকতে পারে। আমাদের যতক্ষণ না নেটওয়ার্কটা আমরা কাটিং করতে পারছি ততক্ষণ তো এগুলো বন্ধ করা। তবে সোনামুড়া থানার পুলিশের নেশাদ্রব্য বিরোধী অভিযান ধারাবাহিকভাবে জারি থাকায় নেশাদ্রব্য বিক্রি কিছুটা হলেও হ্রাস পেয়েছে বলে দাবি পুলিশ আধিকারিকের। ব্যুরো রিপোর্ট, নিউজ প্রাইম ত্রিপুরা।